নমস্কার বন্ধুরা। আমরা ফেসবুকে কিন্তু অনেকেই কিন্তু ভিডিও ছাড়ি। এবার ফেসবুকে যখন আমরা ভিডিও ছাড়ি, তখন ফেসবুকে কি কারণে আমরা ভিডিও ছাড়ি? ফেসবুকে যখন আমরা ভিডিও ছাড়ি নিশ্চয়ই আমাদের ইনস্টিমেটের যে রুলসটা আছে ৫,০০০ ফলোয়ার্স এবং ৬০,০০০ মিনিট ওয়াচ টাইম সেটা কমপ্লিট হওয়ার জন্য কিন্তু আমরা ছাড়ি। এবং ভিডিও ছাড়ার পরে যখন আমরা দেখি আমাদের ৫,০০০ ফলোয়ার্স এবং ৬০,০০০ মিনিট ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? কিন্তু তারপরে ইনস্টিমেটে কিন্তু আমাদের সেটআপ অপশন দিচ্ছে না। তখন আমরা কিন্তু ভাবতে থাকি যে কিসের জন্য ইনস্টিমেটে সেটআপ অপশনটা দিচ্ছে না। যেটা আমার সঙ্গে হয়েছে, আমার কিন্তু ৭,৫০০ ফলোয়ার্স মানে ৫,০০০ ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে এবং ৬০,০০০ মিনিট কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তবুও কিন্তু আমাকে ফেসবুক কিন্তু সেটআপ অপশন দিচ্ছে না ইনস্টিমেটে। এবার কেন দিচ্ছে না? সেইজন্যই আজকের ভিডিওটা। কি করলে ফেসবুক সেই ইনস্টিমেটে সেটআপ অপশনটা দেবে? তো যাদের এই সমস্যাটা হয়েছে তারা ভিডিওটাকে কন্টিনিউ ওয়াচ করে যাও। ভিডিওটাকে কন্টিনিউ ওয়াচ করলে তোমরা বুঝে যাবে কি জন্য সমস্যাটা হয় এবং কি করলে সমস্যাটার সমাধান হবে। তো প্রবলেমটা সলিউশন করার জন্য আমাদেরকে আমাদের মোবাইল স্ক্রিনে যেতে হবে। তো মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে সবাইকে একটাই কথা বলবো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করে দেবে আর চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা দেরি না করে চলে যাবো আমরা মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিন থেকে দেখে নেবো আমরা ইনস্টিমেটে সেটআপ অপশন কি করে নিয়ে আসবো। তো চলো বন্ধুরা চলে যাই আমরা মোবাইল স্ক্রিনে। বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের ফেসবুক ব্রাউজারে। তো ফেসবুক ব্রাউজারটা ওপেন করার পরে ফেসবুকটাকে ওপেন করার পরে তোমরা কি করবে, তোমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবে। তো প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পরে তোমরা একটু পেজটাকে স্ক্রোল করবে, ঠিক আছে? স্ক্রোল করার পরে মনিটাইজেশন যে নামে যে অপশনটা পেয়ে গেছো, এই মনিটাইজেশন অপশনে তোমরা যাবে, ঠিক আছে? মনিটাইজেশন অপশনে যাওয়ার পরে তোমরা এখানে একটু পেজটাকে স্ক্রোল করলে দেখতে পাবে এখানে তোমাদের কিন্তু স্টার অপশন দিয়ে দিয়েছে, অ্যাডস অন রিলস দিয়ে দিয়েছে, বোনাস অপশন দিয়ে দিয়েছে এবং সাবস্ক্রিপশন অপশন দিয়ে দিয়েছে, ঠিক আছে? আমার কিন্তু এই কটা অপশন দিয়ে দিয়েছে। কিন্তু আমি যদি এখানে এই যে নিচে দেখো ইনস্টিমেটে যাই, তাহলে তোমাদেরকে একটা জিনিস দেখাতে পারবো। ইনস্টিমেটে যাওয়ার পরে দেখো এখানে আমার কিন্তু সব কিছু কমপ্লিট হয়ে আছে, ঠিক আছে? এখানে এলিজেবল ক্লায়েন্টতে কিন্তু গ্রিন টিক, কন্টেন্ট মনিটাইজেশন পলিসিতেও গ্রিন টিক আছে, ৫,০০০ ফলোয়ার্স বলেছে, ঠিক আছে? সেখানে আমার ৭,৫০০ ফলোয়ার্স, মানে আমার এটা কমপ্লিট হয়ে গেছে। দেন এখানে ৬০,০০০ মিনিট চেয়েছে। দেখো তোমরা এখানে কত ওয়াচ টাইম হয়েছে আমার, ঠিক আছে? ৩,৪৭,৭৫১ মিনিট ভিউ কিন্তু হয়ে গেছে। ৫টা অ্যাক্টিভ ভিডিও চেয়েছে, ৫টা অ্যাক্টিভ ভিডিও কিন্তু কমপ্লিট, ঠিক আছে? এবার এটা দেখার পরে তোমরা একটু যদি নিচে দেখো, তাহলে কিন্তু সেটআপ অপশনটা কিন্তু আমার এখানে দেয়নি, ঠিক আছে? এখানে কিন্তু লার্ন মোরই এখনো কিন্তু লিখে রেখে দিয়েছে। এবার কেন দেয়নি সেটআপ অপশন, ঠিক আছে? অনেকের মনেই প্রশ্ন এসে থাকে যে আমাদের তো টোটাল ক্রাইটেরিয়া কমপ্লিট হয়ে গেছে, তবু আমরা কেন সেটআপ অপশনটা পাচ্ছি না। এবার বন্ধু তোমাদেরকে লক্ষ্য করতে হবে যে যখন ক্রাইটেরিয়া কমপ্লিট হয়ে গেছে, তোমার এখানে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিও ব্রেক করোনি, গ্রিন টিক হয়ে আছে, তাহলে কি জন্য তোমাদের ইনস্টিমেটে সেটআপ অপশন দেয়নি? তার জন্য তোমরা কি করবে, কেন দেয়নি সেটা চেক করার জন্য তোমরা কিন্তু এখান থেকে ব্যাক নিয়ে নেবে, ঠিক আছে? ব্যাক নিয়ে তোমরা কিন্তু চলে আসবে তোমাদের প্রোফাইলে। তারপর এখানে পাশে থাকা থ্রি ডট বোতামটা দেখতে পাচ্ছ, এই থ্রি ডট বোতামে তোমরা ক্লিক করবে, ঠিক আছে? থ্রি ডট বোতামে ক্লিক করার পরে তোমাদের প্রোফাইলে চলে যাবে। তো প্রোফাইলে যাওয়ার পরে এখানে পাশে থ্রি ডট বোতাম দেখতে পাচ্ছ, এই থ্রি ডট বোতামে তোমরা ক্লিক করবে। তো থ্রি ডট বোতামে ক্লিক করার পরে এখানে দেখো প্রোফাইল স্ট্যাটাস নামে একটা কিন্তু অপশন শো করছে, ঠিক আছে? প্রোফাইল স্ট্যাটাস নামে অপশন শো করছে, প্রোফাইল স্ট্যাটাসে চলে যাবে। তো প্রোফাইল স্ট্যাটাসে গেলে তোমরা এখানে দেখবে যে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, ঠিক আছে? এই যে অপশনটা শো করছে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, এই কারণে কিন্তু আমরা সেটআপ অপশন পাচ্ছি না, ঠিক আছে? এই কারণে কিন্তু সেটআপ অপশন পাচ্ছি না। এখানে আমার ৩টা কিন্তু ইস্যু হয়েছিল, তার মধ্যে ২টো উঠে গেছে আর একটা কিন্তু আছে, ঠিক আছে? এই অপশনটা না যাওয়া পর্যন্ত আমাকে কিন্তু সেটআপ অপশন, ঠিক আছে, ফেসবুক দেবে না, ঠিক আছে? তো এবার যাদের এইরকম অপশন এসে থাকে তারা কি করবে, এখানে যে অপশনটা দেখতে পাচ্ছ এই অপশনের ভেতরে কিন্তু তারা ঢুকবে। এবার ঢুকে গিয়ে তোমাদের এখানে কিন্তু সি অপশন থাকবে, সেখান থেকে কিন্তু গিয়ে তোমরা এটাকে ডিলিট করে দিতে হবে। যে ছবি হোক বা ভিডিও হোক যেটাতে তোমাদের সাম ইস্যু পড়েছে, সেটা কিন্তু তোমাদেরকে ডিলিট করে দিতে হবে, ঠিক আছে? এবার ডিলিট করে দেওয়ার পরে এবার তোমরা কি করে ডিলিট করবে, প্রোফাইল হ্যাজ সাম ইস্যু পড়ে গেলে সেটা নিয়েও আমি ভিডিও বানিয়ে রেখেছি। যদি কারো ডিলিট করতে প্রবলেম হয় সেই ভিডিওটা দেখে নিও কি করে ডিলিট করবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে এবং আই বোতামে দেওয়া থাকবে, তোমরা ওখান থেকেও দেখে নিতে পারবে। তো এটা ডিলিট করার পরে, ঠিক আছে, তোমাদের কিন্তু যখন এই অপশনটা উঠে চলে যাবে তখন কিন্তু তোমাদেরকে সেটআপ অপশন দিয়ে দেবে, ঠিক আছে? এবার দেখা গেল অনেক ক্ষেত্রে কি হয় অনেকের, ঠিক আছে, এই প্রোফাইল হ্যাজ সাম ইস্যু কিন্তু অনেকের ক্ষেত্রে কিন্তু থাকে না, ঠিক আছে?
অনেকের ক্ষেত্রেই কিন্তু থাকে না, যে যারা এইরকম আমার মতন নোটিফিকেশন আসেনি যাদের, তাদেরও কিন্তু এই ইনস্টিম অ্যাড কিন্তু তাদেরও কিন্তু দেয়নি কিন্তু, ঠিক আছে? ইনস্টিম অ্যাডে কিন্তু সেট আপ অপশন তাদেরও দেয়নি। এবার তারা কি করবে, ঠিক আছে? তাদেরও তো নিশ্চয়ই ইনস্টিম অ্যাডে তো তাদেরও কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? 5,000 ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে, ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে, 5টা অ্যাক্টিভ ভিডিও কমপ্লিট হয়ে গেছে, দেন এখানে মনিটাইজেশন পলিসিতেও গ্রিন টিক, এলিজিবল কান্ট্রিতেও গ্রিন টিক। তারা কি করবে? এবার তাদের জন্য তারা তো সবসময় কি লক্ষ্য করবে, তারা প্রথমত চেক করবে তাদের প্রোফাইলে কিছু আছে নাকি, ঠিক আছে? প্রোফাইলে কিছু মানে প্রোফাইল স্ট্যাটাস চেক করে দেবে। যদি কিছু না থাকে, তারা অ্যাট ফার্স্ট কি করবে, অ্যাট ফার্স্ট এই মেনুতে চলে আসবে। এখানে আসার পরে একটু স্ক্রোল করবে, এখানে দেখো হেল্প অ্যান্ড সাপোর্ট বলে অপশন দেখতে পাচ্ছ, হেল্প অ্যান্ড সাপোর্ট, ঠিক আছে? হেল্প অ্যান্ড সাপোর্টে চলে যাবে। হেল্প অ্যান্ড সাপোর্টে যাওয়ার পর এখানে রিপোর্টে প্রবলেম দেখাচ্ছে, ঠিক আছে? রিপোর্টে প্রবলেম শো করছে, ঠিক আছে? রিপোর্টে প্রবলেমে যাবে। রিপোর্টে প্রবলেমে যাওয়ার আগে তোমাদের একটা কাজ করতে হবে, যেটা হলো প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে তোমাদের ইনস্টিমেটের যে অপশনটা আছে, সেই অপশনটা কিন্তু তোমাদেরকে স্ক্রিনশট নিতে হবে, ঠিক আছে? ঠিক এইভাবে কিন্তু অপশনটা স্ক্রিনশট নিয়ে নেবে, ঠিক আছে? নিয়ে নেওয়ার পরে তোমাদের এখান থেকে কি করবে, তোমাদের এখান থেকে কিন্তু প্রোফাইল লিঙ্কটা কপি করে নেবে, ঠিক আছে? তোমাদের যে প্রোফাইল লিঙ্কটা আছে, সেই প্রোফাইল লিঙ্কটা কপি করে নেবে, ঠিক আছে? কপি করে নেওয়ার পরে তোমরা কি করবে, তোমরা চলে আসবে হেল্প অ্যান্ড সাপোর্টে। হেল্প অ্যান্ড সাপোর্টে আসার পরে তোমরা রিপোর্টে প্রবলেমে যাবে, ঠিক আছে? রিপোর্টে প্রবলেমে যাওয়ার পরে তোমরা কি করবে, এইরকম অপশন তোমাদের সামনে চলে আসছে, তোমরা তখন কন্টিনিউ রিপোর্ট আছে, রিপোর্টে প্রবলেম, এই অপশানে তোমরা ক্লিক করবে, ঠিক আছে? এই অপশানে ক্লিক করার পরে তোমাদের পেজটা কিছুক্ষণের জন্য লোডিং নেবে, তোমাদের তারপরে নতুন একটা ইন্টারফেস তোমাদের সামনে নিয়ে চলে আসবে। নিয়ে আসার পরে এখানে ফার্স্ট অপশন তোমরা দেখতে পাচ্ছ নীল কালারের, ব্লু কালারের ইনক্লুড বলে অপশন আছে, এই অপশানে তোমরা ক্লিক করবে। এই অপশানে ক্লিক করার পরে তোমাদের প্রবলেমটা কিসে হয়েছে, পেজে হয়েছে না প্রোফাইলে হয়েছে? যদি পেজে হয়ে থাকে তাহলে এখান থেকে পেজ সিলেক্ট করবে, আর যদি প্রোফাইল হয়ে থাকে তাহলে প্রোফাইল সিলেক্ট করবে। আমার যেহেতু প্রোফাইল, আমি প্রোফাইল সিলেক্ট করে নিলাম। প্রোফাইল সিলেক্ট করার পরে এই যে আপলোড ফ্রম ফোন, ঠিক আছে? আপলোড ফ্রম ফোনে তোমরা ক্লিক করবে। ক্লিক করে যে স্ক্রিনশটটা রেখেছো সেই স্ক্রিনশটটা নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পরে এবার ডিসক্রাইবে যে ইস্যুটা, সেই ইস্যুটা কি দেবে তোমরা, এখানে যে ইনস্টিমেটের যে ইস্যুটা তোমরা দেবে, সেই ইস্যুটা কি দেবে সেটা তোমাদেরকে এখানে লিখতে হবে। তার আগে কি করতে হবে, আমাদের যে প্রোফাইল লিঙ্ক কপি করা আছে সেই লিঙ্কটা আমরা এখানে দিয়ে দেবো, ঠিক আছে? দিয়ে দেওয়ার পরে আমরা এখানে ইস্যুটা, তারপরে এখানে কিন্তু ওপরে কিন্তু আমরা ইস্যুটা লিখবো, ঠিক আছে? অ্যাট ফার্স্ট আমরা ইস্যুটা লিখবো এখানে, ঠিক আছে? ইস্যুটা লিখবো। এবার কি ইস্যু লিখবো সেটা আমি তোমাদেরকে কমেন্ট বক্সে পিন করে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে কপি করে নিও, ঠিক আছে? আমি নোটপ্যাডে সেভ করে রেখেছি, আমি নোটপ্যাড থেকে কপি করে আনছি। তো নোটপ্যাড থেকে কপি করে নিয়ে আসার পরে আমি কি করবো, এখানে আমি পেস্ট করে দেবো, ঠিক আছে? আমি পেস্ট করে দেবো। দেখো এখানে প্রোফাইল, আমি কিন্তু এখানে সেম প্রোফাইল লিখে, যে প্রোফাইলের আমার লিঙ্কটা দিয়ে দিয়েছি, দেন এখানে কিন্তু সব কিছু আমি লিখে, ঠিক আছে, পুরো সেট আপটা আমি করে দিয়েছি। করে দেওয়ার পরে এখানে কি করব, এখানে আমরা এটাকে ওপরে দেখতে পাচ্ছ কর্নারে সেন্ড বোতাম আছে, ঠিক আছে? দেখো কর্নারে সেন্ড বোতাম আছে, আমরা এটাকে সেন্ড করে দেবো, ঠিক আছে? সেন্ড করে দেবো। এবার সেন্ড করে দেওয়ার পরে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে কিছুদিন ওয়েট করতে হবে। এবার ওয়েট করতে হবে, সেই ওয়েটের মাঝে যেই কয়দিন আমরা ওয়েট করব, সেই কয়দিন আমরা কি করব, যাতে ইনস্টিমেটটা আরও তাড়াতাড়ি দেয়, সেই কয়েকটা দিন আমরা ফেসবুকে কিন্তু লাইভে আসবো, ঠিক আছে? লাইভ ভিডিও করব, আমরা ফেসবুকে লাইভে আসবো, লাইভে সবার সঙ্গে আড্ডা দেবো, ঠিক আছে? সবার সঙ্গে কথা বলবো, যাতে ফেসবুক আমাদের প্রোফাইলে, ঠিক আছে, যেন দেখে যে এই প্রোফাইলটা খুব রানিং প্রোফাইল, ঠিক আছে? এবং এই প্রোফাইলটাতে কোনো ইস্যু নেই, ঠিক আছে? এবং এই সবসময় অ্যাক্টিভ থাকে, সেইটা দেখার পরে ইনস্টিম একটা কিন্তু তোমাদেরকে খুব তাড়াতাড়ি ফেসবুক দিয়ে দেবে, ঠিক আছে? তো এইরকমভাবে আমার দেখানো স্টেপগুলো তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করো, ঠিক আছে? আশা করব তোমাদের 7 থেকে 10 দিনের মধ্যে কিন্তু ইনস্টিম অ্যাডটা খুলে যাবে, ঠিক আছে? ইনস্টিম অ্যাডের সেট আপ অপশনটা দিয়ে দেবে। তো আমি তোমাদেরকে দেখাবো, যখন ইনস্টিম অ্যাডের সেট আপ অপশনটা দিয়ে দেবে, আমিও তোমাদেরকে দেখাবো দিয়েছে কিনা, ঠিক আছে? আমি প্রত্যেকটা ভিডিওতে যখন যখন কাজ হয় আমি কিন্তু দিয়ে দিই, ঠিক আছে? আমি নেক্সট ভিডিওতে, যেটা নেক্সট ভিডিও আলোচনা করব, বা যখন ইনস্টিমেটের সেট আপ অপশনটা আমার দিয়ে দেবে, তখন আমি সেটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আশা করব তোমরা সকলে বুঝতে পেরে গেছো যে কী করে ইনস্টিমেটের সেট আপ অপশন নিয়ে আসবে। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে দেবে, আর চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।